ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার চলছে। প্রথমবারের মতো নির্বাচনে কিন্তু নিরঙ্কুশ বিজয় পেয়েছে শিবির সমর্থিত জোট প্যানেল। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, একটু ক্যাম্পাসের অবস্থা একটু আমাদেরকে জানাবেন। প্রথমবারের মতো নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে শিবির সমর্থিত জোট প্যানেল। তারা যদিও বিজয় মিছিল করবে না বলেছে এবং প্রত্যাখ্যান করেছে দুজন প্রার্থী, ভিপি প্রার্থী। সব মিলিয়ে কেমন পরিবেশ দেখছেন? মুন্নি, আজকে আসলে নির্বাচনের পরবর্তী দিন হলেও কালকে ঠিক যেরকম উৎসবমুখর পরিবেশ আমরা পেয়েছি, আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যাম্পাস একেবারেই ফাঁকা। রাত্রেবেলা যেহেতু ঘোষণা করা হয়েছিল যে আজকে ছুটি, তো স্বভাবতই তার প্রভাব তো কিছুটা পড়বেই। তার সঙ্গে যুক্ত হয়েছে ফলাফল, কারণ ফলাফলটা আসলে একটু বেশি সময় পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো আজকে ভোরে। 40,000 ভোটের জন্য আসলে খুব দীর্ঘ সময় হয়ে গেল এই ফলাফলটা ঘোষণার। তারপরও সব মিলিয়ে এবারে ডাকসু নির্বাচনে পরবর্তীতে কোনো সহিংসতা ছাড়া পুরো নির্বাচনটা প্রচণ্ড সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কারণ আমরা যখন গতকালকে 8টি কেন্দ্র ঘুরছিলাম, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম মুন্নি, তারা কিন্তু বলছিলেন যে তাদের কণ্ঠস্বর হবেন এমন কাউকে তারা ভোট দেবেন, তারা সামনে এগিয়ে রাখবেন। তারা তাদের মতো করে বেছে নিয়েছেন। আমরা বলছি শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলেরই আসলে একটা বিশাল অংশ জয় নিয়ে বের হয়ে এসেছে। পুরো নির্বাচন ঘিরে নানা ধরনের প্রচার প্রচারণা শুরুর দিন থেকে এবং ঠিক নির্বাচনের সময় পর্যন্ত আসলে নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা দেখেছি। যদি আমি আসলে প্রচারণার দিন থেকে শুরু করতে চাই, 26 তারিখ প্রচারণার পরপরই আসলে চারুকলার যে ঘটনাটি ঘটেছে, শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের তারা যে ফেস্টুনটা টাঙিয়েছিল সেটি বিকৃত করা, পরবর্তীতে সাইবার বুলিং থেকে শুরু করে আসলে নানা প্যানেলের শিক্ষার্থীদের নানা ধরনের অভিযোগ, অনুযোগ, পাল্টা অভিযোগ সবই কিন্তু আসলে সব ছাপিয়ে শেষমেশ নির্বাচনটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফলাফলও পেয়েছি আমরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কণ্ঠস্বর পেয়েছে। নতুন ডিপি, নতুন জিএস, নতুন এজিএস, নতুন কমিটি পেয়েছে। নতুন কমিটি প্রতিশ্রুতি দিচ্ছে তারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে, কারণ জুলাই পরবর্তী সময়ে এখানে আসলে যারা নেতৃত্বে এসেছেন তাদের একটা বড় অংশ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি নেতৃত্বে থাকতে এবং শিক্ষার্থীদের হয়ে সে সময় তারা কাজ করেছে। প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারাও ছিলেন মাঠে। সবাই আসলে জুলাই যোদ্ধা। আর যারা এখন আসলে ভোটার বা যারা ভোট দিয়েছিলেন তারা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন যেমন দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানে, তাদেরও কিন্তু ভূমিকা আছে। তো সব মিলিয়ে যদি পরবর্তী প্রত্যাশার কথা বলতে হয়, শিক্ষার্থীরা আসলে অনেক আশা নিয়ে নতুন কমিটি নির্বাচন করেছে। কমিটি প্রতিশ্রুতি দিচ্ছে, এখন আসলে সময় বলে দেবে তারা তাদের প্রতিশ্রুতি কতটুকু রাখলো। 1 বছরে তারা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহারের কতটুকু অংশ তারা আসলে উপস্থাপন করতে পারলো, শিক্ষার্থীদের বিশ্বাসের জায়গাটা কতটুকু রাখলো, সেটা আসলে সময় বলে দেবে। আর যেহেতু বলছিলাম যে ফলাফলটা জানাতে অনেক সময় নেওয়া হয়েছে এবং অনেক সময়ের পরে আসলে ফলাফলটা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়েছে, তার প্রভাবই কিন্তু মূলত ক্যাম্পাস এখনও এরকম শান্ত বলতে হবে। কারণ যারা জয়ী হয়েছেন কিংবা যারা জয়ী হতে পারেননি সবাই আসলে ক্লান্ত শ্রান্ত হয়ে কিন্তু ঘরে গেছেন। নতুন ভিপি সাদিক কায়েম ওনারা আসলে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে সেই প্রত্যাশাটাই ওনারা জানিয়েছেন, শিক্ষার্থীরা যেহেতু তাদেরকে বেছেছে তারা সেই প্রত্যাশার জায়গাটুকু পূরণে সচেষ্ট থাকবে। আর বিজয় মিছিলের কথা বলি কিংবা শিক্ষার্থীদের কথা বলি, ছুটি হওয়ার কারণে তাতে তো কিছুটা আসলে বলতেই হবে যে সেই ভাবটা ক্যাম্পাসে নেই, সেই আনন্দ মিছিল বলি বা কিছু সেই জিনিসটা নেই। তবে হয়তোবা যেহেতু শ্রান্ত হয়ে শিক্ষার্থীরা ঘরে ফিরেছে, আনন্দ
কথাটা বা পরবর্তীতে তারা কি করবে আর কি নিয়ে সামনে এগিয়ে যাবে, যারা আসলে জয়ী হয়ে আসতে পারেনি তাদেরকে তারা কিভাবে নিজেদের মতো করে নেবে, বা তারাই বা কিভাবে যারা জয়ী হয়েছে তাদেরকে সমর্থন দেবে, সব হয়তোবা বিকেলবেলা বোঝা যাবে। কারণ বিকেলবেলা হয়তোবা সেই আনন্দের কথা, সেই না পাওয়ার কথা বা পাওয়ার কথাটুকু আরও বিস্তারিতভাবে আমরা জানবো। মুন্নি।